কুত্তা জানোয়ার, ছেড়ে দে বলছি আমাকে তুই। তোর সাহস কি করে হয় রে আমাকে লিপ কিস করার? ছি সাগর ছি, আমি তোর সম্পর্কে খালা লাগি। তুমি তো আর আমার নিজের খেলা না, আর তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপরেও কেন তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করো? নিজের খালা না হলেও তো তোর সম্পর্কে খালা হই, তাই না? তাহলে খালা আর ভাগ্নে কিভাবে প্রেম করতে পারে? আমি এত কিছু শুনতে চাচ্ছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি সেটা ভালো করেই জানো। জানলেও আমার কি করার? আমি কখনো তোকে ভালোবাসতে পারবো না, কারণ তুই আমার সম্পর্কে ভাগ্নে লাগিস। সত্যি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দেখো, ভালোবাসাটা তো আর সম্পর্ক দেখে হয় না, মন থেকে হয়ে যায়। মন থেকে হয়ে গেছে তোমার প্রতি আমার ভালোবাসা। ননসেন্সের মতো কথা বলিস না, বুঝছিস? চুপচাপ বাসায় চলে যা, আর এসব ভূত মাথা থেকে নামিয়ে ফেল। আমি কখনোই পারবো না তোমাকে ভুলে থাকতে, আর অন্য কাউকে হতে দেব না আমি বেঁচে থাকতে। কথাটা বলে সাগর চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। আমি একটা বাগানে বসেছিলাম, হঠাৎ সাগর এসে আমার পাশে বসলো। আমি ভাবছিলাম হয়তো গল্প করার জন্য এসেছে, কারণ সে আমার ক্লাসমেট। কিন্তু হুট করে সে আমার লিপে তার লিপ লাগিয়ে লিপ কিস করতে লাগলো। আমি হতবাক, কারণ সে আমার সম্পর্কে ভাগনা লাগে। আমাকে অবশ্য সে অনেকবার বলেছিল সে আমাকে ভালোবাসে। আমি মনে করেছিলাম দুষ্টুমি করে, কিন্তু আজকে যেটা করলো সেটা অভাবনীয়। আমি কখনো কল্পনাও করতে পারিনি সে আমাকে এইভাবে জড়িয়ে ধরে, তাও আবার লিপ কিস করবে। আমার একদম রাগ উঠে যাচ্ছে। আমি কখনো তাকে সেই চোখে দেখিনি, কারণ সে আমার ভাগ্নে লাগে। এমনিতেই অনেক দুষ্টুমি করি, আমাদের ক্লাসে দেখে মনে হবে যে আমরা প্রেমিক প্রেমিকা, কিন্তু আমাদের মাঝে তেমন কিছুই ছিল না। আমাদের বলতে আমার মাঝে, কিন্তু সাগরের মাঝে এত কিছুর পরিবর্তন হয়ে গেছে আমি কখনো বুঝতে পারিনি। সে আমাকে বলেছিল অনেকবার যে সে নাকি আমাকে ভালোবাসে। আমি মজার ছলে নিয়েছিলাম, কিন্তু আজকে যেটা আমার সাথে করলো। ধুর, এটা আমি কি করলাম? মাথায় কি আমার কমন সেন্স বলতে কিছুই নাই নাকি? কেন করতে গেলাম এটা? ধুর, কি হইছে? এখন থেকে আর মুখে বলে লাভ হবে না। এখন থেকে যতবার সময় পাবো, সুযোগ পাবো, সোজা গিয়ে লিপ কিস করে আসবো। লিপ কিসে এমন যে একটা অনুভূতি কাজ করে, যেটা বলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি তাকে ভালোবাসি, এতদিন ধরে বলে আসছি, তার কথা কানে যায় না। আজকে কেমন লাগে দেখ। সে তো আমার নিজের খালা না যে তাকে ভালোবাসা যাবে না, বা কোনো নিকটস্থ আত্মীয় খালাও না। তাহলে তাকে ভালোবাসতে মানা কোথায়? কিরে সাগর, কোথায় গিয়েছিলে এতক্ষণ ধরে? যে তোকে বাসায় ডাকতেছি, কোথায় ছিলে এতক্ষণ? তোমার বৌমার কাছে গিয়েছিলাম, কিন্তু সে তো আমাকে আর মেনে নিল না, তাই ঘরের ছেলে ঘরে ফিরে আসলাম। তোকে আর কতবার বলবো যে আমার সাথে এরকম ফাজলামি করবি না, বুঝছিস? আম্মু, আমার বিয়ে দাও না কেন? আমাকে বিয়ে দাও, তোমার নাতিপুতি দেখতে ইচ্ছে করে না? তাড়াতাড়ি দিয়ে দাও আমার। এবার কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বলছি না তোকে একটা কাজ করতে হবে? এখন মিতুদের বাসায় যা, আর তার আম্মুকে গিয়ে আমার কথা বল যে আমি তাকে ডাকতেছি। আমি যেতে পারবো না। তোমার দরকার তুমি যাও, আমার বউ দরকার। বউ তো আমাকে এনে দিবা না, তাহলে এখন আমি যেতে পারবো না। পাগলামি করতে নেই বাবা, এইসব বিষয় নেই। যেহেতু তুই চাচ্ছিস বউ এনে দেব, সমস্যা নেই। সত্যি নাকি? কবে এনে দিবে বউ আমাকে? তাহলে আমি সেইভাবে। অনেক হয়েছে ফাজলামো, এবার কিন্তু আমি সিরিয়াস হয়ে যাচ্ছি। তার আগে তুই মৃত্যুর আম্মুকে গিয়ে খবরটা জানিয়ে আয়, আমি সিরিয়াস হওয়ার আগে। কি আর করব, দ্রুত পায়ে মৃত্যুর সামনে দিয়ে বাসার ভিতরে প্রবেশ করে ফেললাম তাদের। আমাদের বাসার মৃতদের বাসার পাশাপাশি। আন্টি, কোথায় আপনি আন্টি? আন্টি কোথায় আপনি? এই যে আমার লক্ষ্মী আন্টি। বদমাস পোলা কোথাকার, সবসময় ফাজলামো করা লাগে সবার সাথে। কখন কে কোন মেজাজে থাকে বুঝিস না? আন্টি, আপনি আমাকে ঝাড়ি মেরে কথা বললেন। আচ্ছা, আর কখন আপনাকে আন্টি বলে ডাকবো না, আপনার সাথে কথাও বলবো না, কারণ আমি তো খারাপ, আমাকে কেউ দেখতে পারে না। আরে এভাবে বলতেছিস কিসের জন্য? আমি কি একবারও বলেছি তোকে কেউ দেখতে পারে না? এমনিতেই আজকে মন মেজাজ ভালো না, তাই না দেখে বলে ফেলেছে। মন খারাপ করিস না আবার। আপনারা হয়তো ভাবছেন যে মেয়ে হয়ে খালা তার মা কেমনে আন্টি হয়, তাই না? নানি না হয়ে। আসলে আমি তাকে ছোটবেলা থেকেই বলে আসছি যে আমি তার মেয়েকে বিয়ে করব।
তাকে নানি বলে ডাকতে পারবো না আমি। প্রচুর পরিমাণ খচ্চর ছিলাম। সবাই আমাকে আদর করে, কেউ বাদ যায় না। তখন থেকে অভ্যাস হয়ে গেছে, তাই এখন আন্টি বলে ডাকি। অনেকবার আব্বু নানাজি মানা করেছিল, আমি শুনিনি। আমার পথে আমি অটল ছিলাম, যার ফলে এখন আর চাইলেও পরিবর্তন করতে পারি না। অভ্যাস হয়ে গেছে। মিতু, সাগরকে কিছু খাইতে দে তো। ফ্রিজে দেখ কি কি আছে। তোমার নাতনিকে তুমি যা পারো আদর করো, আমি তাদের কিছু দিতে পারবো না। এটা আবার কোন ধরনের কথা শুনি? এভাবে কথা বলতেছিস কিসের জন্য আজকে? আন্টি, আমার বউ মনে হয় রাগ করছে। রাগ ভাঙলে এমনিতেই ঠিক হয়ে যাবে। এখন আমি দেখতেছি কি আছে, কি খাওয়া যায়। কুত্তা, তোকে মুখে যদি আর একবার এইসব কথা শুনেছি, তোর মুখ আমি ভেঙে ফেলবো। আর কখনো এরকম ইয়ার্কি করবি না আমার সাথে। তখনকার কথা কি মনে নাই? আবার শুরু করে দেব নাকি? কিন্তু আন্টি, এখন রুমের ভিতরে ভয় লাগে। তোকে যে কি করব, একবার সুযোগ আগে পাই, তারপর দেখ তোর অবস্থা আমি কি করি। আমাকে লিপ কিস করিস? তোর সাহস কত বড়! মাত্র তো লিপ কিস করেছি, আরও কত কি করব। ওয়েট অ্যান্ড সি। ক্লাসমেট খালাতো বউ। কুত্তা, বিড়াল, হাতি, তোকে আমি খুন করে ফেলবো যদি তুই আর কখনো আমাকে বউ বলেছিস। এত রাগ করো কেন বউ? কয়েকদিন পর তো আমার সাথে ঘুমাতে হবে। ছি সাগর, তুই কিভাবে আমার সাথে এরকম অভদ্র ভাষায় কথা বলতে পারিস? তোর কি কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নাই? তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? না, কিচ্ছু নাই। ভালোবাসি, তাই লজ্জা শরম কাণ্ড জ্ঞান সব কিছু উধাও হয়ে গেছে। আর ছেলেরা স্বভাবগতভাবেই লজ্জা পায় না। তোকে সত্যি আমি খুন করে ফেলবো। আমার মেজাজ গরম করাবি না, বুঝছিস? আমার চোখের সামনে থেকে চলে যা। কি হয়েছে তোদের মাঝে? তোদের দেখে মনে হচ্ছে নিশ্চয় তোদের মধ্যে কিছু হয়েছে। আম্মু, তুমিও না, কখন কি বলে বসো বুঝি না। তোমাকে না আপু ডাকতেছে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তো যাচ্ছি, কিন্তু তোকে যে বললাম সাগরকে কিছু দিতে, তুই না দিয়ে এখন এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর তোরা এত ঝগড়া করতেছিস কিসের জন্য শুনি? দেখুন আন্টি, তোমার মেয়ে আমাকে কই একটু ভালোবেসে বুকে জড়িয়ে নিয়ে একটু চুম্মা চাটি দিবে, তা না করে কি রকম ঝাড়ি মারতেছে। সাগর, ভালো হবে না বলে দিচ্ছি, একদম খুন করে ফেলবো। আম্মু, ও যেন আর কোনোদিন আমাকে এসব অভদ্র ভাষায় কথা না বলে, ওকে বলে দাও। তুই ভালো করে জানিস ছোট থেকে ঘাটতেরা, এখন বলে কি আর তাকে ভালো করা যাবে? আরে বউ, এত রাগ করো কিসের জন্য? স্বামীকে একটু ভালোবাসলে সমস্যার কথাই বুঝি না। এলার্জি আছে নাকি আমাকে ভালোবাসতে? মিতুর চোখের দিকে তাকিয়ে কথাটা বললাম। আন্টি তেমনভাবে বুঝতে না পারলেও মিতু ঠিকই বুঝতে পারতেছে আমি সিরিয়াসলি কথাটা বলতেছি। তাই মিতু সেখানে দাঁড়িয়ে না থেকে রাগ দেখিয়ে নিজের রুমে চলে গেল। যতই যাই করো না কেন, আমাকে তো ভালোবাসতেই হবে তোমাকে। যতই যাই করতে চাও, কাজ হচ্ছে না, ভালোবাসতেই হবে আমাকে। আমি বাধ্য করাবো তোমাকে আমার প্রেমে পড়তে, কারণ তোমাকে ছাড়া আমার চলবে না। তুমি ছাড়া আমি অসহায় খালাতো ক্লাসমেট বউ। দিলি তো আমার মেয়েটার মন মেজাজ খারাপ করে। এত বাদরামি করিস তুই? আন্টি, তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিলে কেমন হয়? আমি তাকে রানীর মতো রাখবো, আর তোমার পাশাপাশি থেকে যাবে, বাইরে যেতে হবে না। তোমার কোনো সমস্যা হলে দৌড়ে আসবো দুজনে। আবার শুরু করে দিলি তুই? আমি তোদের বাসায় যাচ্ছি, তুই কি এখন এখানে থাকবি নাকি? আমার সত্যি কথা কেউ বিশ্বাস করে না, এটাই সবচেয়ে বড় দুঃখ আমার। এখানে থেকে আর আমি কি করব, যেখানে কেউ আমাকে ভালোই বাসে না। ফাজলামো বন্ধ করে ফ্রিজে দেখ কি কি আছে, যা খেতে মন চাই খা, আমি তোদের বাসায় আছি। তারপর আন্টি চলে গেল। আমি তো এই সুযোগে ছিলাম যে কখন আন্টি আমার বাসায় চলে যাবে আর আমি কখন মিতুকে একা পাবো। এবার দেখো কি কি করি তোমাকে। আমাকে ভালোবাসবে না তাই তো? তোমাকে ছাড়া যেহেতু আমি থাকতে পারবো না, তাই তোমাকে যে কোনোভাবেই হোক আমার কাছে আনবো। রুমের ভেতরে শুয়ে আছি, হঠাৎ করে কে যেন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। চোখ দুটো পেছন করে দেখি সাগর। উফ, ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দে। এটা তুই কি করতেছিস? প্লিজ ছেড়ে দে, ব্যথা পাচ্ছি। ছেড়ে দেওয়ার জন্য কি ধরেছে নাকি? আমি তো ব্যথা দেওয়ার জন্যই ধরেছি। এরকম করিস না প্লিজ। আমি না তোর খালা, খালার সাথে কেউ এরকম ব্যবহার করে? সমাজের লোক শুনলে বলবেটা কি? তোমাকে বলছি না আমাকে তুমি করে বলবা? আর আমি তোমাকে ভালোবাসি, আর আমরা দুজন বিয়ে করব খুব তাড়াতাড়ি। তুমি তাহলে এরকম করো কেন বুঝি না। সাগর, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি ব্যথা পাচ্ছি। তুমি আমার সাথে এরকম করতেছো কেন? তুমি এটা ঠিক করতেছো না, বুঝছো?
আমি ঠিক করতেছি। আমার মনে হচ্ছে আমি ঠিক করতেছি, কারণ আমি যাকে ভালোবাসি তাকে আপন করে নিতে চাইতেছি। তুমি বুঝতে পারো না কেন? তুমি আমাকে যেভাবে জড়িয়ে ধরে আছো, মনে হচ্ছে আমি তোমার বিয়ে করা বউ। এখন তুমি আমার সঙ্গে সেক্স করতে যাচ্ছ, তাই না? সেক্স করতে চাইবো কিসের জন্য? আমি তো তোমাকে একটু আদর করে দিচ্ছি। সেক্স তো বিয়ের পরে করব। আমার এখন সেক্স করার কোনো ইচ্ছা নাই। আর হ্যাঁ, তুমি যদি চাও তো তোমার ইচ্ছাটা পূরণ করে দিতে পারি। কুত্তার বাচ্চা, খালার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছিস নাকি? এসব কিরকম বেয়াদবের মতো কথা বলতেছিস? তোমাকে তো আগেই বলেছি আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে যে সম্পর্ক আছে সেটা মানতে চাচ্ছি না, আমি নতুন করে সম্পর্ক করতে চাচ্ছি। আমার পক্ষে সেটা কখনো সম্ভব না। বোঝাতে পেরেছি আমি তোমাকে? কে শুনে কার কথা? সাগর আমাকে পেছন থেকে অনেক শক্ত করে আবার জড়িয়ে ধরলো। আমি তার শক্তির সাথে পারতেছি না। যতই হোক, সে একটা ছেলে আর আমি একটা মেয়ে। আমি কি একটা ছেলের সাথে শক্তিতে পেরে উঠতে পারবো নাকি? তার স্পর্শগুলো কেমন জানি আমাকে শিহরিত করে তুলছে, কিন্তু এই শিহরণ তো ভালো না, কারণ সে আমার ভাগ্নে, আর ভাগ্নের সাথে কখনো সম্পর্কে জড়ানো যায় না। সমাজের লোক শুনলে কি বলবে? বিশ্রী একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন আমার সাথে। আমি কি করে যে ওকে বোঝাই যে এটা কখনো পসিবল না, আমি তার খালা। এত কিছু ভেবে কি লাভ বলো? তুমি আর আমি তো ক্লাসমেট, তাই না? আর তুমি যে আমার খালা সেটা তো আশেপাশের কয়েকটা বাসার লোকই জানে, আর কেউ তো জানে না, তাই না? দেখ, আমার একদম খারাপ লাগতেছে। তুই আমাকে ছেড়ে দে, তারপর বসে কথা বল। প্লিজ আমাকে ছেড়ে দে। আমি ভালো করে জানি এখন যদি আমি তোমাকে ছেড়ে দেই তাহলে তুমি আমাকে সেই লেভেলের পিটানি দেবে। তার থেকে যেভাবে আছো সেভাবে থাকো, একটু নড়াচড়া করার চেষ্টা করবা না। সাগর, ভালো হবে না বলে দিচ্ছি। এরকম করাটা ঠিক না। তুমি আমাকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। কয়েকদিন পর আমরা তো একসাথে থাকবো, তাই না? তখন তো আর তুমি এভাবে আমাকে ঝাড়ি মারবে না। তখন তো তুমি আমাকে কাছে টেনে নিবা, তাই না? এখন থেকে অভ্যাস করো। তুমি যেটা ভাবছো সেটা শুধু কল্পনা। তোমার ভুল, এটা বাস্তবে কখনো হবে না, বুঝেছো? আমার জীবনটা নষ্ট করিও না এভাবে। অন্য একটা মেয়েকে ভালোবাসো, আমি তোমাকে প্রেম করিয়ে দিব। কথা দিলাম। যাও, তাও আমার পিছু ছেড়ে দাও। অন্য মেয়ের সাথে যদি প্রেম করতাম, যদি অন্য মেয়েকে আমার মনে চাইতো, তাহলে তোমাকে তো অনেক আগে বলতাম, তাই না? দেখো সাগর, এটা কখনো হয় না। প্লিজ, তুমি এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। প্লিজ, এটা হয় না। দেখো, তুমি চাইলে সবকিছু হয়, কেন বুঝতেছো না আমার মনের ব্যাপারটা? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এই বিষয়টা বাসায় জানতে পারলে তোকে প্লাস আমাকে দুজনকে কিরকম পিটানি পিটাবে, আমাদের ফ্যামিলি কিরকম একটা ডিস্টেন্স তৈরি হবে, একটু ভেবে দেখেছিস? কিচ্ছু হবে না আমাদের ফ্যামিলিতে। তুমি শুধু আমাকে ভালোবাসো, আমরা দুজনের ফ্যামিলিকে বুঝিয়ে বলবো, দেখবে যে সব কিছু ঠিক থাকবে। আমি সাগরকে বোঝাতে চাচ্ছি একটা, সে বুঝতেছে অন্য একটা। হঠাৎ করে সাগর আমার গলায় চুম্বন এঁকে দিল। আমার শরীরের ভেতর একটা শিহরণ বয়ে গেল। আমি তাকে যতই সরানোর চেষ্টা করতেছি, কিন্তু সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরতেছে। বুঝতেছি না এটা কোন ধরনের অসভ্যতা। আমার কেমন যেন সুরসুরি লাগতেছে। আমার একদম এই ব্যবহারগুলো ভালো লাগতেছে না, বুঝছিস? আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমি চিল্লাবো, ভালো হবে না। চিল্লানি দাও যত পারো, সবাই এসে দেখুক। আমি তাহলে সবাইকে বলবো আমাদের বিয়ে দিয়ে দিতে। উফ, একটু বোঝার চেষ্টা করো, এটা ঠিক না। প্লিজ এসব করিও না প্লিজ। আমি কখনো তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করব, এটাই ফাইনাল কথা। আর অন্য কোনো ছেলের কথা তুমি মাথায় চিন্তাও করবে না। আমার যার সাথে খুশি, যা খুশি আমি তাই করে বেড়াবো, তাতে তোর কি? কথাটা বলতে দেরি, সাগর আমাকে লিপ কিস করতে দেরি করলো না। আজব তো, সাগরের হলোটা কি? এরকম করতেছে কেন আমার সাথে? আগে তো কখনো এরকম খারাপ ব্যবহার করেনি, ইদানিং তার হলো কি? আর আমি তাকে এত বাধা দেওয়ার পরও, এত খারাপ কথা বলার পরেও সে আমার সাথে এরকম করে। আমি ছটফট করতে লাগলাম, কিন্তু তাও সাগর আমাকে ছেড়ে দিচ্ছে না। অনেকক্ষণ ধরে সে আমার লিপে কিস করে যাচ্ছে। আমি সাগরকে সজোরে ধাক্কা দিলাম, তারপর ঠোঁট দুটোকে রক্ষা করলাম। আর কিছুক্ষণ থাকলে দম বন্ধ হয়ে মরেই যেতাম আজ। তুই কি মানুষ? এইভাবে কেউ কাউকে শ্বাসরুদ্ধ করে কিস করে? আজকে তো মাত্র শুরু হলো, এখন থেকে যদি তুমি অন্য কোনো ছেলের কথা মুখে তোলো, যখন তুলবা তখনই তোমাকে কিস করব, সেটা যেখানেই হোক না কেন, কলেজ হোক বা বাসা। তুই কিন্তু একদম খারাপ ব্যবহার করতেছিস আমার সাথে, এসব ঠিক না। তুই একটু বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু বুঝতে চাই না,
আমি তোমাকে ভালোবাসি এটাই জানি, আর অন্য কোনো কথা শুনতে চাই না। সাগরের গালে সজোরে থাপ্পড় মেরে দিলাম, দিয়ে তাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে রুমের দরজা লাগিয়ে দিলাম। পেয়েছে নাকি সাগর? তো অভদ্র হলো কিভাবে? মিতু, এটা আমার সাথে কি করলো? আমাকে এইভাবে অপমান করলো, থাপ্পড় দিল। আরে যাই হোক, বউয়ের হাত থেকে থাপ্পড় খাইছি, এটা তো ভালোবাসা স্বরূপ খেতেই পারি আমি। আজকে মুডটা অনেক ফুরফুরা হয়ে গেল, কারণ দুইবার লিপ কিস করলাম। আহ কি শান্তি! আগে যদি জানতাম মেয়েদের লিপ কিস করলে এত শান্তি পাওয়া যায়, তাহলে তো এতদিন সিঙ্গেল থাকতাম না, একটা না একটা প্রেম করে নিতাম শুধু লিপ কিস খাওয়ার জন্য। বাস্তবে কিন্তু এখন আমি সিঙ্গেল, প্রেম করতে পারি নাই। সাগর, তুই এখনো আমাদের বাসায়? আমি তো ভাবলাম তুই বাইরে গেছিস, তাই তোর আম্মুকে বললাম সাগর বাইরে গেছে। কেন, কি হয়েছে? আমার কোনো প্রয়োজন আছে নাকি বাসায়? আমি তেমন কিছু জানি না, তোর আম্মু খোঁজ করলো তাই তোকে বললাম। এখন বাসায় যা। আন্টি, তুমি যেটা ফ্রিজে রেখে গিয়েছো না, কি যে মজা জানো না? সেই মজা, এত মজা পেয়েছি, এখন থেকে প্রতিদিন আসবো খেতে। আচ্ছা আসিস, সমস্যা নেই। আমি কি মানা করবো নাকি তোকে? যখন ইচ্ছা তখন এসে খেয়ে যাবি। তুমি যেহেতু পারমিশন দিয়ে দিয়েছো, আর আমাকে মানাবা, আমাকে আটকে রাখতে পারে কে? আচ্ছা, অনেক ফাজলাম হয়েছে, এখন বাসায় যা। তোর আম্মু কি বলে শোন, না হলে আবার পরে রাগারাগি করবে। আবার মন খারাপ করে আমার বাসায় চলে আসিস না। না হয় তোমার বাসায় আসি। তুমি কি বিরক্ত হও? যদি বিরক্ত হও বলে দাও, তাহলে বাহিরে চলে যাব, তোমার বাসায় আসবো না। আরে পাগল, আমি আবার সেটা তোকে কখন বললাম? এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস কিসের জন্য বুঝি না বাপু। আচ্ছা বাসায় গেলাম, না হলে আম্মু আবার আমার উপর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে অত্যাচার শুরু করে দিবে। আচ্ছা যা, সময় পেলে চলে আসিস, আড্ডা দিব, সমস্যা নেই। ওয়েট করো, সন্ধ্যায় আসবো, আবার এসে আড্ডা দেব। তারপর সেখান থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু বসে আছে আর ফোনে কার সাথে যেন কথা বলতেছে। আম্মু বলো, কি বলবা? কিসের জন্য এত জরুরি তলব? তুই কিন্তু দিন দিন অনেক পেকে যাচ্ছিস, সেটা কিন্তু ভালো লক্ষণ না। তুমি আমাকে শেষ পর্যন্ত এইভাবে বলতে পারলে? আমার কখনো খারাপ ব্যবহার দেখেছো তুমি? ওসব কথা বাদ দে, যেটার জন্য তোকে এখানে ডেকে আনলাম এখন সেটা বলতেছি। তোর সামনের সপ্তাহে